আমার আব্বার হাতে বিশাল আকারে একটা হাঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এই হাঁড়িটা আসলে কেন নিয়ে আসলাম, কি কারণে নিয়ে আসলাম, কি করব এটা দিয়ে, তো এটা আসলে দেখতে গেলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে হবে। তো এখানে আসলে আমার আব্বা কিন্তু এটা বসানোর চেষ্টা করতেছে যে আসলে এটা যে গর্তটা এখানে খোঁড়ানো হয়েছে, তো এই গর্তটাতে কিন্তু এটা আমরা হাঁড়িটা কিন্তু পুঁতে রাখার চেষ্টা করতেছি। তো আসলে এটা আসলে কি করব আমরা, তো মূলত কিন্তু এই গর্তটা যেটা করা হয়েছে সেই গর্তটা কিন্তু আমাদের আসলে কি কাজে এবং কি প্রয়োজনে আসলে এই গর্তটা করা হয়েছিল, তো এই হাঁড়িটা এখানে কেন পুঁতবো, তো এইটার জন্য আসলে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আব্বাকে এখানে একটা গর্ত খুঁড়তেছে। তো মূলত এই গর্তটা কেন খুঁড়তেছে, কি কারণে খুঁড়তেছে, তো সেটা আসলে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এখানে আসলে দেখতে গেলে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা এবং আমাদের ভয়েসে যে কথাগুলো হচ্ছে সেই কথাগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ শুনতে হবে বা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা এটা কেন গর্তটা করানো হচ্ছে। তো এখানে কিন্তু আমার আব্বা সকালে উঠেই কিন্তু এই গর্তটা করা শুরু করে দিয়েছেন। তো এখানে কিন্তু আমাদের গর্ত প্রায় শেষ পর্যায়ে এখানে করা হয়েছে, হওয়া অবস্থায়। তো এখানে যে গর্তটা যেটা করা হয়েছে, তো আপনারা আমাদের যে আদার যে গাছগুলো আপনারা দেখেছিলেন বা দেখছেন, তো এই আদা গাছের কিন্তু আমাদের একদম পাশে আর কি আমাদের এই গর্তটা খোঁড়ানো হয়েছে। তো আসলে এই গর্তটা কেন খুঁড়তেছি, তো আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো বুঝতে পারবেন। তো আসলে আমাদের এই গর্ত যেটা খুঁড়ছে, আসলে এই গর্তটা আসলে আমাদের একটা বিশেষ কারণে, সেই কারণটা কি সেটা আপনাদের দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এখান থেকে কিন্তু চলে গিয়ে আমাদের কিন্তু গর্ত প্রায় খোঁড়া শেষ পর্যায়ে। তো এখান থেকে আমার আব্বা একটা হাঁড়ি নিয়ে দেখতে পাচ্ছেন ওঠানো হচ্ছে। তো এই মূলত কিন্তু এই হাঁড়িটা ওখানে নিয়ে যাব আমরা। তো এই হাঁড়িটা আমরা কিন্তু ওই জায়গাতে আর কি আমরা এটা পুঁতে রাখবো। তো আসলে এটা কেন রাখবো সেটা কিছুক্ষণের মধ্যে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এটা আসলে এই মাপে কিন্তু আমাদের এই গর্তটা খোঁড়ানো হয়েছে। তো আসলে আমরা এই হাঁড়িটাতে কি রাখবো, তো কি রাখতে পারি আপনারা হয়তো মেনশন আপনারা বলতে পারবেন, আসলে বলবেন যে আসলে আমরা হাঁড়িতে কি রাখতে পারি। তো এইরকম কিন্তু হাঁড়িতে আগের মানুষ কিন্তু এরকম করে টাকা পয়সা পুঁতে কিন্তু রাখছিল, আর মাটিতে নিচের দিকে রেখে চলে গিয়েছিল তারা। তো এগুলো কিন্তু পরবর্তীতে মানুষ অনেক এরকম মূল্যবান জিনিসগুলো পাইছিল। তো আসলে আমরা কি করতে যাচ্ছি, আমাদের কাছে তো তেমন মূল্যবান কমে তেমন একটা কিছু নেই। তো নেই যেহেতু আমাদের এগুলোকে আসলে কি করবো, এই যে বিশাল আকারের যে আমাদের হাঁড়িগুলো যে দেখতে পাচ্ছেন, তো মূলত আমাদের এদিকে এই হাঁড়িগুলোকে কিন্তু বলে থাকে ডাবর। তো আমাদের এই মূলত এই ডাবরটা কিন্তু আমরা এই জায়গাতে পুঁতে রাখবো। তো আমাদের কিন্তু এখানে মাপে কিন্তু হচ্ছে না বা যেটা মাপে আর কি গর্তটা করানো হয়েছে, তো সেটা আসলে আমাদের এখানে হচ্ছে না। তো এটা মাপে একটু আবার ট্রাই করে দেখতেছি, এবারটা মনে হয়ে গেছে। তো এখানে আসলে আব্বা এই যে গর্তটা খুঁড়ছিলেন, তো আসলে এটা আরও একটু খুঁড়তে হবে মনে হচ্ছে। তো এই কারণে একটু বারবার একটু দিয়ে দেখতেছি আসলে এটা মাপ মতো হচ্ছে কিনা। তো মূলত এটা কিন্তু এখন আপনাদের বলে দিই, হয়তো অনেকক্ষণ আপনারা বিরক্ত মনে করতেছেন, তো আসলে এটা বলে দিই কেন এটা খোঁড়ানো হয়েছে। তো মূলত এটা কিন্তু করা হচ্ছে আমাদের এখানে এই ডাবরগুলো, অর্থাৎ আমাদের বড় বড় কিন্তু ডাবর এখানে আমাদের কমে একটু বেশি একটা বড় না, এর থেকে বড় বড়গুলো ডাবর কিন্তু আমাদের রয়েছে। তো সেটা আমরা আজকে এবার পুঁতবো না, কারণ আমাদের এটা পুঁতবো, এই যে ডাবরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়তো ক্যামেরা ছোটো দেখা যাচ্ছে। তো আসলে এটা কিন্তু অনেক বড় আকারের ডাবরগুলো, এইগুলো কিন্তু আমাদের বানিয়ে নিতে হয় কুমারের কাছ থেকে। তো এটা কিন্তু আমরা বানিয়ে নিয়েছিলাম, তো আমাদের গাড়িটা কিন্তু ভেঙে গেছিলো। যাই হোক, এটাতে আমরা কী করবো সেটা এখন বলে দিই। তো মূলত এটা আমাদের কিন্তু গেড়ে আমরা পুঁতে দিয়ে এটাতে কিন্তু আমাদের সুপারি রাখবো, অর্থাৎ আমাদের যে পাকা সুপারি যেগুলো রয়েছে, আমাদের সুপারি বাগানের যে সুপারিগুলো, তো সেগুলো আমরা কিছু সুপারি এগুলোতে আমরা মজার জন্য রাখবো। অর্থাৎ আপনারা যা জানেন সুপারি মজে যেভাবে রাখা হয়,